الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত হাজির মহান রব্বে কায়ুমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 11টি মাস অপেক্ষা করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে সুস্থ রেখে আবার রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে বান্দার জন্য অত্যন্ত একটি বড় নিয়ামত, অত্যন্ত একটি রহমতের মাস, অত্যন্ত একটি বান্দার জন্য গুরুত্বের মাস, অত্যন্ত একটি ফজিলতের মাস। এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিজের গুনাহ মাফ না করাইতে পারে, ওই ব্যক্তির চাইতে হতভাগা আর দুনিয়ার জমিনে একজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মধ্যে যখন মেম্বারে ওঠেন তখন 3 বার আমিন বলেন, যে আমিন ইতিপূর্বে আর কখনো বলেননি। নামাজ শেষে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজ মেম্বারে 3 বার আমিন বলেছেন, ইতিপূর্বে আর কখনো আমিন বলতে দেখিনি। তখন আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, তোমরা তাহলে শোনো আজ কেন আমি আমিন বলেছি। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমার কাছে আসলো, আসার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নিজের পিতামাতা পাওয়ার পর বেহেশত জান্নাত অর্জন করতে পারল না, তার নাক ধুলাই দূষরিত হোক, অর্থাৎ দুনিয়ার জমিনে সে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত হোক, আমি বলছি আমিন। দ্বিতীয়বার আমিন বলছি আমি এই জন্য, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর নিজের কৃতকর্মের গুনাহ মাফ না করাইতে পারল, তার নাক ধুলাই দূষরিত হোক, অর্থাৎ অপমান, অপদস্থ হোক, আমি বলছি আমিন। তৃতীয়বার যখন আমিন বলছি তখন বলছি আপনার নাম শোনার পর যে ব্যক্তি দরুদ পাঠ করল না, তার উপর লাঞ্ছিত, বঞ্চিত সে হোক, আমি বলছি আমিন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দোয়া করছেন, এই দোয়া কখনো বিফল যাবে না। এই দোয়া যে কবুল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদেরকে এই সমস্ত 3টি বিষয় থেকে অবশ্যই বাঁচতে হবে। যদি আমরা বাঁচতে না পারি তাহলে আমাদের জীবন অত্যন্ত ভয়াবহের মধ্যে রয়ে যাবে এবং পরবর্তী জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা সুপারিশ না পাওয়ার একটি আশঙ্কা থেকে যাবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন, এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের কোনো মতেই এগুলো ভুল না হয়। সম্মানিত মুসলমান, যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা বামানা ফরিদা, তোমাদের উপর লেখা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম
রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে ততরূপভাবে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর কোনো না কোনো রোজা ফরজ ছিল। এই জন্য মুসলমান রমজানের যে রোজাগুলো আছে এগুলো তো ফরজ, অবশ্যই আমাদেরকে এগুলো আদায় করতে হবে। কোনোভাবে আমাদের থেকে যেন রমজানের রোজাগুলো কাজা না হয়ে যায়, ছুটে না যায়। দুনিয়ার যত ব্যস্ততা আছে সব ব্যস্ততাকে ভুলে আমাদের এই রমজানের রোজাকে আদায় করতেই হবে। যদি আমরা আদায় না করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাঠ করার মধ্যে আমাদেরকে দাঁড়াইতে হবে, বিচারের কাঠ করে আমাদের দাঁড়াইতে হবে। আমরা জয়ী বান্দা, দুর্বল বান্দা, কোনোভাবেই বিচারের কাঠ করার মধ্যে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে ফেলেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আমি আপনাদের বলবো, রমজানের রোজা শরিয়ায় ওজর ছাড়া কোনোভাবেই যেন কাজা না হয়ে যায়, কোনোভাবেই যেন আমাদের থেকে কাজা না হয়ে যায়। দুনিয়ার যত ব্যস্ততা আছে আপনার রমজান মাসে সবগুলো কমিয়ে দেন, যাতে আপনার রোজা করতে সহজ হয়, আপনি যাতে রোজাগুলো সুন্দরভাবে করতে পারেন। এমন না যে রমজান মাস আসছে আপনি যদি ইনকাম না করেন খেতে পারবেন না, এমন তো না। একটু কমাই দেন যাতে আপনার রোজা রাখাটা একটু সহজ হয়ে যায়। এই রমজান মাসের অনেক ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন তোমাদের মাঝে রমজান মাস চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুর রহমা, এবং রহমতের যত দরজা আছে সব দরজাগুলোকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের যত দরজা আছে সমস্ত দরজাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেন। সিলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের ওসিলায় রমজানের মধ্যে শৃঙ্খল দিয়ে বেঁধে রাখেন। তার মানে আমাদের জন্য ইবাদত করা অত্যন্ত সহজ হয়ে যায় যদি আমরা নিয়তকে খারেজ করে, নিয়তকে সহি করে এই রমজানের ইবাদত করি, তাহলে আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় এটাই, আমাদের জীবনে রোজা করা অত্যন্ত সহজ, কিন্তু আমরা ছোট্ট থেকে ছোট ওজর দেখিয়ে রমজানের রোজাগুলো রাখতে চাই না। দেখেন দীর্ঘ 11টি মাস অনেকের কোনো গ্যাস্ট্রিকের সমস্যা নেই, রমজান মাস আসার পর বলবে যে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা। বিভিন্ন জনের বিভিন্ন অজুহাত দেখিয়ে রমজানের রোজাগুলো রাখবে না। সম্মানিত মুসলমান, আমরা যারা রমজান থেকে গাফিল থাকবো আল্লাহ তাআলার কঠিন শাস্তি, কঠিন আযাবের মধ্যে কিন্তু লিপ্ত হতে হবে। এই ভয় করে যদি আমরা রমজানের রোজাগুলো রাখি তাহলে আমি মনে করি আমাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনের সুন্দর হবে। দেখেন প্রত্যেকটা জিনিসের খোরাক আছে, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে। যতটুকভাবে মালের যেরকম জাকাত মাল দিয়ে দিতে হয় ততটুকভাবে শরীরের জাকাত রমজানের রোজা দিয়ে দিতে হবে। আমরা যদি জাকাত আদায় না করি তাহলে আমাদের শরীরটা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য কোনোভাবেই যেন আমাদের থেকে রমজানের রোজাগুলো না ছুটে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরও বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। মান সামা ঈমানান, যে ব্যক্তি রমজানের রোজাগুলোকে বিশ্বাস করে রাখবে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন।
মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে রাত্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজগুলো, রাত্রের নামাজগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন সুবহানাল্লাহ। আজ যদি আমরা এই রমজানের তারাবি, রমজানের রোজাগুলো থেকে বঞ্চিত হয়ে যাই, রমজানের তারাবি, রমজানের রোজাগুলো না রাখি, তাহলে কি আমাদের গুনাহ মাফ হবে? কখনোই মাফ হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা এবং রাত্রের তারাবিগুলো আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের যত গুনাহ আছে সমস্ত গুনাহটা মাফ করে দেবেন। এর সাথে বড় চাওয়া, বড় পাওয়া আরেকজন মুসলমানের জীবনে কিছু হতে পারে না। আবার সব জিনিসের একটা বদলা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। নামাজের যেরকম 5টি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন নামাজ পড়লে 5টি পুরস্কার দেওয়া হবে, কিন্তু রোজার এরকম কোনো পুরস্কার কথা বলা হয়নি। রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নিজ হাতে তার বান্দাকে দান করবেন। তো যদি কোনো বান্দার থেকে আমরা, যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো প্রতিদান পাই, তাহলে এর অনুভূতি বা পুরস্কারটা কেমন হবে একবার চিন্তা করছেন? আজ বাংলাদেশের মানুষ, আমরা ক্ষুদ্রতম একজন মানুষ, যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের কোনো পুরস্কার দেয়, তাহলে আজ ওই ব্যক্তি কেমন খুশি হবে? নিশ্চয়ই অনেক খুশি হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমস্ত প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, তার কাছ থেকে যদি আমরা পুরস্কার গ্রহণ করতে পারি, তাহলে সেই সময় আমাদের কেমন খুশি লাগবে। এই জন্য মুসলমান কখনোই যেন আমাদের থেকে রোজা কোনোভাবেই কাজা না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি উৎসাহিত করেছেন রমজান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন ফরজ করেছেন। রমজান মাসের মধ্যে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে না পারি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে তার পাশে বসে আমরা শুনব, শ্রবণ করব। মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা করব, ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করব, পর্দাবসিদার ব্যবস্থা করব। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম বিধানাদি যদি আমরা ভালোভাবে মানি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনোই মারও করবেন না। এই জন্য আমাদের থেকে কখনোই যেন রমজান মাসের রোজা এবং তারাবি ফুট না হয়ে যায়। আমি অনুরোধ করব আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছেন, সবাই এই রমজানকে এমনভাবে আঁকড়ে ধরেন যেন আপনার থেকে একটা গুনাহ না হয়ে যায়, একটা রমজানের রোজা যেন ছুটে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের রোজাগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনে রমজানের রোজা ভাঙার কারণ বা বিভিন্ন মাসাইল নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।